হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে পৌষ সংক্রান্তি। আজকে সকালটায় আমি স্টার্ট করলাম 6টা থেকে। দেখতে পাচ্ছ তুষলাটাকে সাজিয়ে রেখেছি আর কি, প্রদীপ টদীপ দিচ্ছি, ফুল দিচ্ছি, কারণ এই তুষলাটা মানে ভাসায় সব ছোট ছেলেরা আর কি ভাসায়। এর আগের দিন সব রাত জেগে ভোরবেলায় মানে আলো ফোটার আগে ভাসিয়ে স্নান করতে হয়। এটি এদিকে আছে রেওয়াজ। তো আমরাও ছোটোবেলায় করেছি। আর আমার ছেলেটা খুবই ছোট, তো ওই জন্য, আর ঠান্ডারও ধাত, ওই জন্য ওকে একদম মানে একটু বেলা করে, মানে 6টা সাড়ে 6টার দিক করে নিয়ে গিয়ে ওকে আর কি আমি তুষলাটা ভাসাতে যাচ্ছি। আমরাও ছোটোবেলায় করতাম। আগের দিন রাত্রে ফিস্ট করে সারা রাত জেগে সকালবেলায় মানে তুষলা ভাসিয়ে স্নান করতাম। এখন তো ওই ছেলেটাকেও শেখাচ্ছি আর কি, কারণ ছেলেটারও ওকেও দেখাচ্ছি যে এই জিনিসগুলো হয়। তো নাহলে এখনকার দিন আর কেউ তো এরকম ভাষাই না, খুব কম আর কি। আমাদের এদিকেও মোটামুটি অনেক বাচ্চাই আর কি ভাষায়। তো সেরকম আমার ছেলেটাকেও আর কি এটা শেখাচ্ছি ছোট থেকে, অনেক ছোট থেকেই, মানে ও যে বছর হয়েছে সেই বছর থেকে ওকে মোটামুটি নিয়ে এই অভ্যাসটা আমি করাই। মানে এই আজকের দিনটা ওকে আর কি সব রকম সব কিছুই দেখিয়ে রাখি, সব কিছুই শিখিয়ে রাখি আর কি। এ দেখো, এখন দেখতে পাচ্ছ ছেলেটাকে নিয়ে এখন আমি যাচ্ছি তুষলাটাকে ভাসাতে আর কি। আর দেখো মোটামুটি সবার আর কি দেখছো তুষলা ভাসানো হয়ে গেছে, পুকুরে কত ফুল। আর আমার ছেলেটাকে নিয়ে আমি এখন মানে ওকে নিয়ে ভাসাচ্ছি। আর আমাদের তুষলাটা যেটা আছে না, প্রচণ্ড ভারী হয়ে গেছে আর কি, ওই জন্য দেখবে একটুখানি যেতেই ডুবে গেল। এই দেখো তো ছেলেটা দেখছে, তো ও বলছে কুড়িয়ে আনো এরকম করছে। তো ওকে মাথাতে একটু জল দিয়ে দিলাম, ওকে তো আর পুকুরে স্নান করাবো না। আর এখনও দেখো ছুটে ছুটে যাচ্ছে বাড়ি। মোটামুটি পাড়াতে এখনও কেউ ওঠেনি আর কি, কারণ বললাম শীতের দিন 6টার মতো বাজে, ওই জন্য কেউই ওঠেনি, এখনও ছুটে যাচ্ছে। আর এইদিকে আমাদের আছে সকালবেলায় পিঠে খাওয়া, মানে সকালবেলায় সবাই ঘুম থেকে উঠি পিঠে খাওয়া আর কি। তো এদিকে মা বসিয়ে দিয়েছে পিঠেটা আমি আর কি ঠিক পারি না, আর মা আর কি পিঠেটা খুব সুন্দর করে আর কি। তো আর এখন এদিকে আর কি আমরা খাবো চা, ওইদিকে আমাদের পিঠেও হয়ে গেছে কমপ্লিট। সবাই সবার মতো পিঠে খাচ্ছে, কিন্তু আমরা সকালবেলা একটু চাই খাচ্ছি। চা ছাড়া দিনটা আর কি আরম্ভই করা যায় না। ওই জন্য মা, আমি, দিদি, আমরা তিনজন আর কি সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি। আর এই খেলনাটি উনি নিয়েছেন স্টেশনের মেলাতে, সেটাই আর কি দেখছে, খেলছে ছেলেটা আমার। ওকেও আমি হরলিক্স খাইয়ে ওকে মানে পুরোপুরি ও রেডি এখন। আর এখন মায়েতে, আমাতে, দিদিতে সব চা খেতে খেতে অনেক রকম গল্প হচ্ছে আর কি। এদিকে আমি ওইদিকে চাটা খাওয়ার পর এদিকে আমি বিছানাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। কারণ বিছানাটা জানোই তোমরা, আমি আগেও বলেছি, বিছানাটা যদি পরিষ্কার থাকে না, মানে সব কিছুই ভালো লাগে। তো এদিকে একটা শীতের দিন জানোই যত পারবে সব বার করা থাকে, একটার পর একটা বেরিয়েই থাকে আর কি। যত রকমের ব্ল্যাঙ্কেট, যত র্যাগ, সব রকমই আর কি। তো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আর কি আমার মোটামুটি বিছানাটা প্রায় গোছানো শেষের দিকেই হয়ে গেছে আর কি। এখন আর একটা ব্ল্যাঙ্কেট আছে, ওটা আর কি পেতে শুই, তাহলে আর কি গরম হয় আর কি, অতটা ঠান্ডাটা লাগে না। আর শুধু থাকলে একটু ঠান্ডা, মানে বিছানার যে ঠান্ডাটা সেটা ওঠে। আর এই ব্ল্যাঙ্কেটটা পেতে থাকলে আর কি সেরকম ঠান্ডাটা আর কি ওঠে না। এদিকে আর কি মোটামুটি আমার পুরো দেখতেই পেলে আর কি পুরোপুরি বিছানাটা আমার পুরো কমপ্লিট। এদিকে যেটুকু আছে টেনে আর কি বিছানাটা আমি গুছিয়ে নিই। দেখো এদিকে পুরো আমার এরকম টান বিছানা ছাড়া আর কি পছন্দ হয় না। এদিকে আমি পুরো টান করে বিছানাটা আর কি গুছিয়ে নিলাম, আর বিছানা থেকে সব নামিয়ে দিয়েছি। আর এদিকে বিছানাটা ছাড়ার পর যে ধুলোগুলো থাকে, কাকিমা সকালবেলায় কাজ সেরে চলে গেছে আর কি। আর এখন আমি গোটা ঘরটা আর কি ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ জানো বিছানাটা ছাড়ার পর বিছানাটায় ময়লা পড়ে। আর আমি একবারে বিছানাটা ঝাঁট দেওয়ার পর একবারে গোটা ঘরটাই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি ঝাঁট দিয়ে দিই। দেখো এইদিকে আমাদের কত আর ওইদিকে আমাদের সামনের ঘরে দেখতে পেলে যে একজন বেরিয়ে এই সবে আর কি মানে তার দুয়ারে জল দিচ্ছে। আর আমাদের দেখো কত রকম কাজ হয়ে গেছে, মানে বুঝতে পারছো। এখন বাজে 7টার মতো। বললামই আমাদের এদিকে রেয়াজ আছে, তো এদিকে আমি স্নান টান করে একদম ঠাকুর দিয়ে দিয়েছি, কারণ আজকে সকালই স্নান করে নিয়েছি আমি একদম। আমি যদিও সকাল করি, তো আমরা এখন বাজে, মানে এখন যদি বলতে যাও তাহলে 8টা 40-এর মতো বাজে। এখন সবাই আর কি একটু পিঠে খাবো আর কি। তো মুড়ি আজকে আর কেউ খাবে না, তো আজকে সবাই পিঠে খাবে। আমি মাকে বললাম তুমি পিঠেটা করেছো, আমি একটু বাঁধাকপির তরকারি করি। আর এই পিঠে দিয়ে বাঁধাকপির তরকারিটা খেতে না মানে অসাম লাগে আর কি। আমার তো ভালো লাগে, আবার বিশেষ করে পিঠেগুলো যদি একটু ভেজে নেওয়া হয় আরও সুন্দর লাগে। আর এদিকে চলে এসছে আমাদের
মানে বললাম কালবাট, আমাদের কোনো একটু কিছু ইয়ে হলে কালবাট কাটলে কালবাটই নেয়। তো এদিকে চলে এসছে কালবাট আর কি। আর এদিকে কালবাটও নেওয়া হয়েছে, আর এদিকে মানে একটু খাসির মাংসও নেওয়া হয়েছে আর কি, এরকম আর কি ব্যাপার। তো এইদিকে আমি আজকে কালবাটের মাংসটা অনেকটা নেওয়া হয়েছে আর কি। তো ওইটাই এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেব, আর না হলে একটা কেমন লাগে আর কি দেখতে। তো এইদিকে আমি দেখতে পাচ্ছ আর কি, দেখো কলতলায় এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি চিকেনটাকে ধুয়ে নিচ্ছি। আর দেখো কালবাট কী করে বুঝবে, দেখো কত চর্বি দেখো মাংসটার মধ্যে, দেখতে পাচ্ছ। তো এইদিকে আমি চলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, তো তারপর তোমাদের কাছে একবারে রান্নাতে আসি। এদিকে আমি প্রায় রান্নার মানে বসিয়েই দিয়েছি, কারণ রান্নাটা না করলে আর কি হবেও না। তো এইদিকে আমি একটা একটা করে, মা ওইদিকে আমাকে একটা একটা করে কেটে দিচ্ছে সবজি, আর আমি একটা একটা করে তরকারি আর কি বসিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে। তো এখন মোটামুটি আর টমেটোর চাটনিটা করলেই হয়ে যাবে। তো মা ওইদিকে আর কি গেল স্নান টান করতে, তো আমি এদিকে আর কি টমেটোর চাটনিটা করে নিচ্ছি আর কি। মানে একদম এখানে আমি আর কি ঘরের এখানে আর কি টমেটোটা কেটে একদম রেডি করে তারপর আর কি চাটনিটা করব। মাকে বললাম তুমি ওইদিকে তোমার যা কাজ আছে করে নাও, স্নান করবে করে নাও, আমি এদিকে টমেটোটা কেটে টমেটোর চাটনিটা বসিয়ে দিই। ব্যাস টমেটোর চাটনিটা হয়ে গেলে মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর এদিকে দেখতে পেলে আমার মন সব এদিকে পোস্তটা হচ্ছে আর কি, আর এদিকে আমি বসাবো চাটনিটা। তো এই রান্নাগুলো হতে হতে অনেকটা সময় লাগে জানো তো, মানে আর এইদিকে স্পেশাল কোনো দিনেতে তো সেদিনে একটু স্পেশাল রকম কিছু না করলে আর কি হয় না। তো ওই জন্য পোস্ত চিকেন মানে একই কালবাটে মাংস বানিয়ে একটু ঝামেলা করে রান্না। তো সব অনেক রকমই রেসিপি আছে, তোমরা সেটা দেখতে পাবে পরে। আর এদিকে আমি একদিকে পোস্ত আর একদিকে আর কি টমেটোর চাটনিটা বসিয়ে নিয়েছি। আর মা বলবে আর কি জানো তো, যে তোমরা এরকম করে দুদিকে কী করে করো, আমি আর কি পারি না। তারপরে মোটামুটি পোস্ত চাটনি হয়ে যাওয়ার পর আমি আর কি শেষে মাংসটা বসাইছি। মাংসটা একটু ভালো করে কষিয়েবো, আর আলুটা ভাজিনি আমি আজকে, কারণ আলুটা ভাজা আর একসাথে কষানোর টেস্টটা আমার একই রকম লাগে। ওই জন্য আমি আর কি আজকে আলুটা খুব একটু ভাজিনি, একদম আলুটা একদম কষিয়ে মাংসটার সাথে কষিয়েই আর কি দিয়ে দিলাম। আর এদিকে আমি দিয়ে দিলাম প্রেসারে সিটি, কারণ আমি তোমাদের বললাম যে কালবাটির মাংস একটু প্রেসারে সিটি না দিলে ভালো লাগবে না, তো অনেক সিটি মারতে হয় আর কি। আর এদিকে আমি রান্না টান্না করে চলে এসেছি, আজকে আমাদের এখানে একটি পুজো। আমি এখানে ছোট থেকে বড় হয়েছি, কিন্তু কোনো দিন সেইভাবে আর কি এখানে আসা হয়নি। তো আজকে আমি প্রথম এলাম, মানে এই আমার 23 বছর বয়সে আমি আজকে প্রথম এলাম আর কি। এই দেখো ঠাকুরটা, আমি জানতামই না যে এখানে একটা এরকম ঠাকুরের পুজো হয় বা এত বড় করে পুজো হয়। এটাকে আর কি বলে ধর্মরাজ ঠাকুর, জানো তো। তো এখানে বলে যাদের পায়ের কিছু প্রবলেম হয় বা কোথাও ব্যথা হয়, সেই সব মানত করলে নাকি ঠিক হয়ে যায় শুনেছি। মানে এই ঠাকুরের তেল টেল করে দিলে, তো ওগুলো লাগালে বলে ঠিক হয়ে যায়। এই দেখো ঠাকুরটা দেখতে পেয়েছ। আর আমি এত বছর এখানে বড় হয়েছি, আমি জানিই না যে এখানে এরকম একটি ঠাকুর আছে। নিভাদি ওরা বললো চ যাবি খেতে ঠাকুরের প্রসাদ, আমি বললাম চলো তাহলে, বাড়িতে তো খাই তো চলো। তো ওই জন্য আমরা আর কি সবাই মিলে এসেছি আর কি খেতে। এই আমাদের এই যে এই মামিটা আর কি, ও এসে জায়গাটা ধরেছিল, তাই কোনো রকম এসে বসতে পেরেছি, নাহলে আর বসাই হতো না। আর ওই দেখো ওইদিকে দেখো নিভাদিরা ওরাও সব বসে আছে, আর এদিকে আমরা সব বসে আছি। এদিকে মেনু হচ্ছে জানো তো খিচুড়ি, তারপরে একটা বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস এরকম আর কি, কিন্তু দারুণ খেতে জানো তো। মানে ঠাকুরের প্রসাদ, সত্যি ঠাকুরের প্রসাদ। আর ঠাকুরের প্রসাদ বলে ছেলেটাকেও নিয়ে গিয়েছিলাম। আর দেখো ছেলেটা আমরা সব গিয়েছিলাম, কারণ ঠাকুরের প্রসাদ পাবো না আবার সামনে বছর, তো ওই জন্য ছেলেটাকে নিয়ে আর কি ঠাকুরের প্রসাদ খেতে গিয়েছিলাম। কারণ এইদিকে বাড়িতে তো খাওয়া হয়, চিকেনও খাওয়া হয়, সব রকমই হয়, তো ঠাকুরের প্রসাদটা হয় না। তো আজকে ঠাকুরের প্রসাদটাই খেতে এলাম। এ দেখো আমরা সবাই মিলে এসেছিলাম, তো আমাদের খাওয়া কমপ্লিট। তো এখন আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি। আর এদিকে কালকে আছে বাড়িতে লক্ষ্মী পুজো, মাঘ মাসের পয়লা। তো এই তুলসী মঞ্চের ওখানেই পুজো হয়। আমাদের পুরনো বাড়ি তুলসী জানো ভেঙে গেছে পুরনো বাড়িটা, তোমাদের দেখাবো আর কি একটা ভিডিওতে। তো এখন তুলসীটা মানে আমার বর আর কি চান করে এলো, ওকে বললাম আর কি যে তুলসী মঞ্চটা বসিয়ে দাও, উপরে নিয়ে চলো। এটা নতুন কিনে এনেছিলাম, দেখাইছিলাম তোমাদের। পৌষ মাস বলে বসাতে পারবো না, ওই জন্য আর কি আজকেও এটা এনে দিয়ে গেল। কালকে তাহলে আবার আমি এটাকে
বসিয়ে তুলসী লাগিয়ে এরকম ইয়ে করে দিতে পারবো। আর এদিকে ছেলেটা এখন আমার কাছে এসে একটু আদর খাচ্ছে, জানো তো, মানে ও আর কি একটু প্রচণ্ড আদর টাদর খেতে ভালোবাসে। আসবে মাঝে মাঝে এসে আমাকে বলবে মা একটু আদর করো, এরকম মা একটু আম দাও, এরকম করবে। আর এই সময়টা না প্রচণ্ড ভালো লাগে, জানো তো, মানে একটা অন্যরকম অনুভূতি। এদিকে ছেলেটা বললো মা আজকে আমাকে একটু ম্যাগি করে দাও, আর আজ ও একটু এরকম ভাজা ভাজা ম্যাগি খেতে ভালোবাসে। তো আমি বললাম যে আজকে যখন স্পেশাল ডে, তো আজকে একটু স্পেশাল রকমই করে দিয়ে যাক, ওকে আজকে ঝোল ঝোলটা না করে দিয়ে ওর পছন্দ মতোটাই করে দিলাম আর কি, একটু ভাজা ভাজা করে। তারপরে আর কি আমি একটু মুড়ি খেলাম, তো আমি খাচ্ছিলাম চিড়ে আর বাদাম দিয়ে। তো ও বললো মা আমিও খাবো, তো ওর জন্য ওর বাটিতে একটা ছোটো বাটিতে নিয়েছিলাম, আর আমি আর কি এরকম একটা থালা বাটিতে আর কি নিয়েছিলাম বাদাম। তো এরকম আমরা এখন খেয়ে নিই, খাওয়ার পর একদম চলে এসেছিলাম রাত্রেবেলা রান্নাতে। আর তোমাদের বললাম যে একটু মাটনও নেওয়া হয়েছিল, কিন্তু মাটনটা করা হয়নি, একটু হাঁসের মাংস পেয়েছিল আর কি, মানে তোমাদের দাদাভাই আর কি বলেছিল একটু হাঁসের মাংস মানে পেয়েছিল কোথা থেকে আর কি হাঁস। তো বললো হাঁস তো খাওয়াই হয় না, এই শীতেতে হাঁস মাংসটা ভালোও লাগে, তো তুমি রাইস আর কষা কষা হাঁসের মাংস করো, মানে দিয়ে আমি তাই করলাম ওর কথা মতোই। আর হাঁসের মাংসটাতে আমি একটু ওবেলায় যেমন আলুটা ভাজিনি, এবেলা একটু আলুটা ভেজে একদম যেমন রান্না করে কষা কষা পাড়া সেটাও, আর এটাকেও প্রেশারে সিটি মারতে হয়, জানো তো। তো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। আর এই হাঁসের মাংসটাও কষিয়ে যেমন ওই কালবাটের মাংস সিটি মারতে হয়, হাঁসের মাংসটাকেও সিটি মারতে হয়। তো এইদিকে আমি হাঁসের মাংসটা একদিকে বসাইছি, ওইদিকে আমার হচ্ছে দুধ গরম। তারপর ওইদিকে দুধ গরমটা হতে করতেই আমি আবার ওইদিকে আবার তোমাদের রাইসটাও করতে হবে, তো আজকে সব রকমই করতে হবে, আর রাইস মানে একটু ঝামেলা জানো। তো ওইদিকে আমার দুধটা গরম হয়ে গেছে, দুধটা গরম হতেই ছেলেটাকে আর কি আমি এখন একটু কেলক্স খাইয়ে দিচ্ছি, কারণ এখন অনেকটাই রাতের মতো হয়ে গেছে, 8টা সাড়ে 8টার মতো, তাই অল্প করে একটু কেলক্স ছেলেটাকে দিচ্ছি, কারণ ওকে তো খেতে হবে। এখন এই রাইস বা কিছুই হয়নি, খেতে করতে আজকে 10:30 11টা বেজে যাবে, ওর জন্য ওকে অল্প মতো করিয়ে খাইয়ে দিলাম আর কি, কারণ না হলে কখন খাওয়াবো না খাওয়াবো সেরকম দেরিও হবে, আজকে রান্না করতেও দেখবে 10:30 11টার মতো বেজে যাবে, তাই অল্প একটু কিছু খাইয়ে দিলাম। এখন এই দেখো ওকে রান্নাটা চাপিয়ে দিয়ে ওকে এখন খাওয়াতে এলাম, কারণ ওকে না খাই দিলেও আর কি খেতে চায় না। আর এমনি আজকে একটু ম্যাগিটা খেয়েছে, তো ওই জন্য যদি এটা না খেতে চায় ওই জন্য জোর করবো না, যতটা পারবে খাবে, না পারবে না খাবে, আবার রাতের দিক করে আর কি দেবো ভাত। ভাত বলতে রাইস আর চিকেন এরকম, মানে চিকেন বলছি হাঁসের মাংস এরকম। তো দেখতে পাচ্ছ এখন আমি ভালো করে চিকেনটা আর কি মানে হাঁসের মাংসটা আর কি ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে আর কি প্রেশারে দেবো। আর ওইদিকে মোটামুটি আমার রাইসটা প্রায় শেষের দিকেই হয়ে গেছে বলতে পারো, মানে প্রায় শেষের দিকে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বাই বাই।